আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো ছিলেন না, আজকে মনে হয় কিছুটা ভালো আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নিয়ে চলতেছি। সবার শ্রদ্ধেয় সভাপতি ওখানে উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দরা তো ছিলেন নাকি? আমি আর পরিচয় করে না, আপনারা ধৈর্যের ছুটি করবো, অনেকক্ষণ হয়েছে। 35 বাজে প্রিয় এখানে অনেক এই ইউনিয়ন এক রাজাপুর এক নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই। আমি সবসময় কোনো জায়গায় হতাশই না। রফিক ভাই হতাশই ছিল, আমি যে হতাশই আমি কোনো সময় হতাশ হই না। কেনই না আমি চিন্তা করি আমি 1 থেকে 100 করি, আগে 100 আমি কোনো সময় করি, আমি স্টার্ট করি 1 থেকে 100 নাকি। আমরা 5 জন আছি, তো 5 জনে আরো 5 জন বাড়ে এটাই এই নিয়ে কাজ করতাম। সরণল যখন আসলাম আমি অনেকের সাথে সরণল আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আগে অদূত মেম্বার থাকলে খুশি হইতাম। আমি জানি আর আমরা সবাই মরতে হইব। তো অদূত মেম্বার সাহেব আমার কিন্তু প্রথম সরণলতে কথা দিচ্ছে। আমি জানি না উনি কোথায় আছে, আমার বিশ্বাস নিয়ে চলে আসবে আজকে না আছে ইনশাল্লাহ। আমার ওনার প্রতি শ্রদ্ধা আছে। আপনি যদি আপনার যদি নিজের ব্যক্তিত্ব না থাকে, আপনার যদি নিজের মৌলিক অধিকার না থাকে, তাহলে কিন্তু আপনি যে কারো কথা চলতে হবে। আগে ঠিক রাখতে হবে কি ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে, কমিটমেন্ট ঠিক রাখতে হবে এবং বিশ্বাস অর্জন করতে হবে নাকি। যে মানুষ বিশ্বাস অর্জন করতে পারবো তার আর কিছু লাগে না। যে মানুষ কমিটমেন্ট ঠিক রাখতে পারবো তার কোনো কিছুর অভাব নেই। আমরা কিন্তু কমিটমেন্ট দিয়ে আমরা খান পরিবার কমিটমেন্টে আমাদের বিগত দিনের হিস্টোরি দেখতে আমরা যার লোকে ছিলাম শতভাগ এটা কোনো বেজাও নেই। আপনার লোকে আছি এখন ভোটটা দেখতেছি, সকালে একজন আছে, রাইতে আরেক জায়গা। কাউকে দেখলাম একজনে হোন্ডা মিছিল করলো, আজকে আমার ইয়ার কাছে আসাতে আমি কইলাম আমার সাইডে কিনতে যাও, আমারটা তো বয়ে গেছে আমার মিটিং দুই পক্ষে তো আমার অবিশ্বাস করিলাম না। এটা হইলে এই কাজটা মানুষের হওয়া উচিত না। হ্যাঁ, আপনি যারটা করেন মনোযোগ দিয়ে সমস্যা আমার উচিত। আমরা যেহেতু 4 জন প্রার্থী পরিচিত দাঁড়াই গেছে, ভোটারের লেগে নেয়, ভোটারের লেগে বিপদ হোক না হোক, নেতার লেগে একটু বিপদ হয়ে গেছে বুঝছিনি। আমি মনে করি আমি এই 4 জন প্রার্থীর মধ্যে আমি সবার বয়সে কম নাকি, তারা আমার সিনিয়র, তারা আমি শ্রদ্ধা করি। আমি তারা একটা চ্যালেঞ্জ দিতাম চাই যে আসেন না ঈদের মতো একটা উৎসব জনগণ খুশিতে যারে ভোট দেয় আমরা যেই বাস করি ফুলের মালা লইয়া 3 জন ওই বাড়িতে যাবো, বৃষ্টি লইয়া তার বাড়িতে যাবো যেই বাস করি। আমার এই চ্যালেঞ্জটা দয়া করি লাইভ হইতেছে, আপনারা গ্রহণ করে একটা বক্তৃতা দিবেন। যে আগে বক্তব্য দিবেন তারা আগে সেলিউট দেবেন, ঠিক আছে। আমি আজকে এখন 12 লাখ চাইছি, আমি কেন্না মসজিদে ফোন দিলে আমার অবস্থায় না, আমি পারি না উই যাই। আর মসজিদে আবার একটু টাইম মেনটেন করি, আমি আবার এটা টাইমটা মেনটেন করতে একটু আমার হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আমি চিন্তা করি 10টার সময় যাই, এই 10টার আগে এনে করে পাই এখানে যে বুঝতে পারি। তারপর আমি নির্বাচন তো মানুষ একটা জায়গায় রাস্তাতে দাঁড়াইলে আমার অনেক জায়গায় ডাক দিছে, তারা কোনো রাগ হয়ে গেছে। আমি এমনি দূরের তো এমনি আইছি আইতাছি তো আইয়া এখানে ঘুরছি অনেক 12 লাখ গেছি। আমি চিন্তা করতেন না, এখন একজন লোকের লোকে দেয়া করতাম যাইয়া দিয়ে ওনার বাড়ি ঘর ভাই গেলের মতো এরকম মানুষ আপনার যে ব্যাট দিয়ে রাখছেন পার্সোনাল মিটিং না, ওনার লোকে দেয়া করতাম কিছু কেন্দ্রটা গুজরা প্রভাবশালী লোক আর কেন এরা যা কয় তা হয় তার এরা আমার ভোটটা সিদ্ধান্ত দিচ্ছে। বারেলা সেন্টারে ইনশাল্লাহ পাস করা সম্ভব। বারেলা
যে এটা শাহ ইসরায়েল রাদিয়াল্লাহু আনহুর মাজার। আমাদের 360 জন আউলিয়া আছে না, ইসলাম প্রচারের জন্য এনে আছে, 2 জন আছে, ওনার একজন সব মানে ওনার কি আছে শাহ ইসরায়েল আরেকজনের নামটা আমার সম্মতি দিলেন। তো ওখানে ওরা সিদ্ধান্ত নিচ্ছে যে আমার ভোটটা কর। এইভাবে আমরা উত্তর শেষ করে দক্ষিণে ময়নামতি মোকাম দিয়ে এমনি মোটামুটি ব্যাট দিয়ে রাখছি। এখন ভোট হয়েছে ময়নামতি আমার ভোট দিব। আমার এমন টার্গেট হয়েছে ময়নামতি নির্বাচন করা। 8 দিন আমার মোটামুটি নির্বাচন একটা সেটিং হয়েছে। আমার লাইফটা শুনতে আছে। আমি চাই আমার শ্বশুর, চাচা শ্বশুর আর রেজল হয়েছে আমার ভাই। এমনি ভাই জানেননি, রেজল ভাই আমার ভাই বিয়া দিছি, আমার বোন বিয়া দিছি যার কাছে, আবার ওনার বোন বিয়া দিছে রেজল ভাই নাই। এই হিসাবে রেজল ভাই আমার ভাই দাম তো ভাই। ওই সবাই আত্মীয় না, সবাই আত্মীয়, একটা পেশা আছি না সবাই। প্রথম দিয়ে আমার কইছে, আমার দাঁড় করাইছে, কইছে না এটা কইছে আমার দামি ঘাটতি, এটা কইছি নি দামিটা অরিজিনাল হইছি নি না অরিজিনাল যদি হইয়া থাকি। আমি ওনাদের প্রতি আমারও শ্রদ্ধা আছে, কারণ ওনারও তো দীর্ঘদিন রাজনীতি করে। ওনাদেরকে বলবো, আজকে গতকালকে একজন প্রার্থীর পক্ষ হইয়া হুমকি দিচ্ছে, ওই লোকটা আপনাদের মতো মুরব্বী চোখের পানি ফেলাই দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে। কিছুক্ষণ আগে আমার ফোনও দিচ্ছে, বলছে ওনার হাত পায়ের রক নাকি একটা দিচ্ছে। এখানে কি কোনো বিশৃঙ্খলা হয়েছে? আমি আমার এটার নাম শরণল। এই জায়গা কঠিন জায়গা, কেন বেজাল করে নাই করে ঝামেলা করবেন। জানি শরণল সম্পর্কে, শরণের তারা এত হুবেন না, এত হুবেন দেখেন। আমার কথা হয়েছে হয়তো জায়গা মেলার থেকে আয়া বুঝছে আর কি বেজাল হয়ে গেছে, এগুলো ঝামেলা না, জায়গাটার থেকে আইসে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, সবার প্রতি সরকারে গিয়ে এখন যদি হুমকি দেয়, যত হুমকি দেয় আমার ভোট পারে না কবে। আমরা 28 তারিখ পর্যন্ত হুমকি টুমকি গেলাম, 29 তারিখ দেখা যাবে কে কে কাটছে বড় কমানো। আপনারা 2টা হাত আছে, আপনার লোক হাত আছে, আপনারা যদি আপনারা নিজেরা অনেক বড় দাবি করে কিন্তু বেজা কারো এই ক্ষমতা আল্লাহ দিছে না। অহংকার করা প্রত্যেকটি মানুষ, এই যারা পেছনে আছে তারাও আল্লাহ সৃষ্টি নাকি। এই সৃষ্টিকর্তা আমাদেরকে যে এই সুযোগ দিছে, আর চেয়ারটা তো ভাইবে একজনে, 3 জনে মার্ডার করলে লাভ হবে না, একজনে মারামারি করলে লাভ না লস। কারণ আল্লাহ তারা যদি বুঝ দেন করে তৌফিক দেয়, আমরা সবাই বলি আমি, ঠিক আছে। আপনারা আমি একটা আশ্বস্ত করি, কালকে 12 লাখ উত্তরে কম সহকারে দেখছি আর মানুষ লাগবে না। আমি মাগরিবের নামাজ পড়ে আমরা শুরু করতে একটু লেট হয়েছে, আর ওরা সব পুরো ইউনিয়নে গণসংযোগ ছিল। আব্দুর রহমান রব চেয়ারম্যান নেতৃত্ব প্রকাশ্যে দেখছেন না, আজান দিয়া লাগবে। আমি রব চেয়ারম্যান সাহেব বললাম বক্তৃতাটা আমি নামাজটা আপনার বললাম থাকবো না, আমি তো লোক সব আবার বিদায় আগে নামাজ করি। নামাজটা বইরে সারছি, উনি আমার সাথে একমত নামাজও গেলাম। নামাজ পড়ে আইয়া সারছি, আবার মানুষ জমতে জমতে পরের যে মানুষটি হয়েছে সব চলে একটাও টাকা দিয়ে মানুষটা কিন্তু এমনি এতক্ষণ বসার টাকা দিয়ে কেউ বসার কোন সময় কুচুর মুচুর করে যাচ্ছে জীবাসা মেতে টাইম এতটা পর্যন্ত কিন্তু আর কত হয়েছে গেল কইলে। আমি আপনাদেরকে অনেক গরম বেশি কথা বলবো না, করোনাল সেন্টারটা কি অবস্থা না বুঝতেছি না। আজকে লাগে লাগে রাত হয়েছে মনে আপনারা আমার যদি সরণল সেন্টারটা পাস করাই দিতারা তাহলে মনে করেন 2 প্রার্থী রহমান করতে সরণল সেন্টারটা যারা এখন দায়িত্বে আছে তারা একটু মনোযোগ দিয়ে ভোট সাধারণ একজন কিন্তু আমাদের মা বোন তার কাছে যান,
আপনারা দায়িত্ব নিয়ে সবাই যদি আনারস হইয়া কাজ করেন, বাসির খান হইয়া কাজ করেন, তাইলে সরনল সেন্টারও এবার পাস করার একটা ব্যবস্থা হইয়া যেতে পারে। আমারে দেখছেন নি কোন দল মত আমার লেগে দিয়ে অগলে ভাগলে আওয়ামী লীগের থেকে বেশি বিএনপি অন্য দল ভাগল হয়ে গেছে। ইয়ারে আমি তাদেরকে সবসময় সম্মান করি। আমি তো মনে করি রাজনীতি করি এটা একটা প্ল্যাটফর্ম। আমরা সবাই বিএনপি যারা করে তারাও জনকল্যাণ করে, আওয়ামী লীগ যারা করি তারাও জনকল্যাণ করে, জামাত জাতীয়বাদী সবাই কি না, আমরা জনগণের সেবার জন্য তো রাজনীতি। যেহেতু রাজনীতি আমি যেহেতু এখন মার্কাটা কি এটা কোনো দলের নেই, এটা নির্দলীয় মার্কা। আমি যদি নির্বাচিত হই বুড়িচংয়ের একটা শান্তির জনপদ হিসেবে আমি গড়ে তুলব এবং সকল দলের মানুষ আমার কাছ থেকে সম্মান পাবে। আপনাদের সাথে কথা বলে আমি ইনশাল্লাহ কাজ করবো। আপনারা যদি যেভাবে আছেন এইভাবে ধরে রাখেন ইনশাল্লাহ। আপনাদের সকলকে অনেকদিন পরে আমি আজকে স্মরণ হলে খুবই আনন্দিত, খুবই গর্বিত। আপনারা যে এইভাবে আসছেন, আরো যারা আছে তাদেরকে বলবেন, যারা অন্য জায়গায় আছে তাদেরকেও আমি ভালোবাসি, তারা যাতে আমাদের ভালোবাসাটা গ্রহণ করে আমাদের পাশে চলে আসে। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আপনারা আগামী 29 তারিখ, আর রাজাপুর তো আর কোনো প্রার্থী নেই আছে, আমার বাড়ির গ্রামটা, আমার জমিটা আর রাজাপুরের আমার বাড়ির কিন্তু একসাথে নেই। সবসময় কয়নি বাঘশিমুল, রাজাপুর, বাইজোরা ইউনিয়ন কয়নি। আমি আপনারা তো প্রার্থী হইলাম, আপনারা তো খুশি হওয়ার কথা, খুশি না বেজা? খুশি হইলে সবারই বুঝেন ঘরের ছেলে প্রার্থী হয়েছে। এবার বাইরে যাইয়েন না, ঘরের ছেলেটার দেন, সবসময় বাইরে দিছে, এবার গড় দিয়া দেন। উন্নয়ন কিছু বাকি আছে কিছু। ওই এদিন বাগুর বাড়ির এই ছেলে অবস্থা খুবই খারাপ, আপনারা চিন্তাও করতেন না। আর রাজাপুর অন্য রুটগুলা আমাদের কিছু সমাজে আত্মসামাজিক মসজিদ এইসব কাজগুলো যদি একটু ভালো করে করন যা, রাজাপুর ইউনিয়নটা মডেল হইবনি। আমি রাজাপুর ইউনিয়নের মেম্বাররা আছেন, চেয়ারম্যান সাহেব তো আমার লিগে নামছে নেই, আমি আবুল কাসেম চেয়ারম্যান সাহেব সহ রব চেয়ারম্যান সাহেব সবাই আমি কৃতজ্ঞতা জানাই। এবং আগামী 29 তারিখ ইনশাল্লাহ আপনাদের মান সম্মান মহান সৃষ্টিকর্তা ইনশাল্লাহ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 29 তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন। তো আমি শিখতো আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম। ধন্যবাদ।